দ্য নাইট ট্রেন এট দেওলির আজকে যেরমভাবে পড়া ছিল পরের দিন পড়া থাকবে। কি পড়া থাকবে পরের দিন? স্ট্রং রুটস। স্ট্রং রুটস একই রকমভাবে পড়া থাকবে এবং স্ট্রং রুটসের গ্রামারগুলো বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে, আমি বুঝিয়ে মিলিয়ে দেবো। তোমরা ক্লাসটা মন দিয়ে করো, পরপর ক্লাসগুলো চলছে, সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, ঠিক আছে? তো আমরা আগের দিন আগের ক্লাসটা যারা করেছো তারা আশা করি জানো যে আজকে আমি বলেছি গ্রামারগুলো মিলিয়ে দেবো। দুটো করে গ্রামার আগের দিন মিলিয়ে দেওয়া হয়েছে। 4টে টপিকের রয়েছে, 4টে টপিকের মধ্যে প্রত্যেকটা টপিকেই 10টা করে রয়েছে, তার মধ্যে প্রথম দুটো করে আগের দিন বুঝিয়ে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে? বাদ বাকি আজকে 32টা মেলাবো। আচ্ছা, তো আমাদের প্রথম কি আছে? আমাদের জয়নিং রয়েছে, প্রথম 10টা জয়নিং। তো 1 নম্বর হয়ে গেছে, আমি 1 2 মেলাচ্ছি না, হ্যাঁ? 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে। আচ্ছা 3 নম্বর দেখো। আচ্ছা উত্তরটা আমি মার্ক করেই দিয়েছি, তো তবু আমরা বুঝবো কেন কোনটা কি উত্তর হলো। সি হ্যাড আ সল অন হার শোল্ডার্স, হার ফিট ওয়্যার বেয়ার। এটা কি করতে হবে? সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব? উইথ আ সল অন হার শোল্ডার্স হার ফিট ওয়্যার বেয়ার। দেখো হার ফিট ওয়্যার বেয়ার এটা একটা আলাদা একটা অংশ, এটা যেমন আছে কি আলাদাই রাখো, ফুল স্টপ তুলে দিয়ে আমরা কমা দেবো, জয়েন করছি তো মানে একটা গোটা সেন্টেন্স হবে। আচ্ছা দেখো এখানে সি আর হার একই ব্যক্তি, ঠিক আছে? তো আমরা হার দিয়েছি তাই আর সি দেওয়ার দরকার নেই। তো এখানে আমরা লিখতে পারি যে তার যেহেতু শোল্ডারের মধ্যে মানে ওপরে কি রয়েছে, সল রয়েছে, মানে সলের সাথে শোল্ডারটা শাল যেটাকে বলে, তাহলে আমরা উইথ দিয়ে এই ধরনের সেন্টেন্স জয়েন করব, উইথ আ সল, ঠিক আছে? এই যে সি হ্যাড আ সল, তাহলে সি হ্যাড চেঞ্জ করে আমরা লিখব উইথ। আমরা সিটাকে তো কেটেই দিলাম, যেহেতু এখানে হার আছে এখানে সি আছে, তো সি কেটে দিলাম। সি এর জন্য যে ভার্বটা ভার্ব এসেছিলো তাকেও কেটে দেবো, যেহেতু সাবজেক্ট নেই ভার্ব দিয়ে কী হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রশ্নের লাইন, আমি এটা ধরে যাই হোক করছি, ব্যাস এরকম হলো, দিয়ে আমরা উইথ দিয়ে এগুলো জয়েন করব। এই জয়নিংয়ের অংশগুলো একটু প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো। আচ্ছা, দ্য ট্রেন স্টিমড আউট অফ দেওলি, আই ডিসাইডেড টু স্টে দেয়ার ওয়ান ডে। দেখো ট্রেনটা দেওলিতে থেমেছিল, তারপরেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওখানে একটা দিন কাটাবো। তো ওখানে থামলো সুতরাং। তো আমরা কম্পাউন্ডে করব, কোনো জটিল করলে হবে না। কম্পাউন্ড মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে মনে হচ্ছে উত্তরটা ভুল এসেছে, সি হবে না। দ্য ট্রেন স্টিমড আউট অফ দেওলি, এটা একটা অংশ। আই ডিসাইডেড টু স্টে দেয়ার ওয়ান ডে, এটা একটা অংশ। এই দুটো অংশকে যুক্ত করবে অ্যান্ড দিয়ে, যেহেতু এখানে বলেছে কি কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, তা অ্যান্ড বসালেই এটা কম্পাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাট দিয়ে করবো না, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। কম্পাউন্ড বলেছে অ্যান্ড দিয়ে দুটো অংশকে যুক্ত করে দেবো। দেখো 5 নম্বর, সি ওয়াজ পেল, সি লুকড রিমার্কেবলি বিউটিফুল। কি করতে হবে? জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে। দেখো তো পেল দেখো সে পেল হয়ে গেছে মানে বিবর্ণ, তারপরেও তাকে সুন্দর লাগছে, তাহলে বিবর্ণ ফ্যাকাসে হয়ে গেলে তাকে সুন্দর লাগার কথা নয়, কিন্তু এরকমটার পরেও তাকে সুন্দর লাগছে, তার মানে এটা একটা বিপরীত টাইপের কথা। আর আমাকে যুক্ত করতে হবে সিম্পল সেন্টেন্সে। তো সত্ত্বেও এই জিনিসটা আনবো, মানে এটা সত্ত্বেও সে এটা করে ফেললো, মানে নর্মালি যেটা সম্ভব নয় কিন্তু সে করে ফেললো। তো সত্ত্বেও এই ওয়ার্ডটার জন্য আমরা ইংলিশে ডেসপাইট আনবো, আর যেহেতু এখানে একটা বি ভার্ব ছিল তাই বিং আনবো, ঠিক আছে? এখানে হচ্ছে প্রশ্ন। যাই হোক, ডেসপাইট আর ওয়াজ যেহেতু ছিল তাই ওয়াজের জন্য বিং, তারপর ফেল হলো। এখানেও সি আছে এখানেও সি আছে, তো একটা নেব, এটাকে নেব না, যেহেতু ডেসপাইট প্রথমে বসাচ্ছি আর ওয়াজের জন্য আমরা বিং বসাবো, বাদ বাকি যা আছে সব সেম রাখবো। এখানে ফুল স্টপটাকে কমা দিয়ে দেবো, বাদ বাকি সব সেম। সত্ত্বেও ওয়ার্ডটা কেন ইউজ হলো? ওই যে বললাম সে বিবর্ণ, তার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে, আবার এখানে বিউটিফুল কথাটা দিচ্ছে। ফ্যাকাসে হলে মুখ তো সুন্দর লাগবে না, তবুও সুন্দর, তাই সত্ত্বেও মানে তার সে ফ্যাকাসে সত্ত্বেও তাকে সুন্দর লাগছে, তাই সত্ত্বেও এর জন্য আমরা ডেসপাইট, আর যেহেতু এখানে বি ভার্ব রয়েছে তাই বিং আনলাম। আই ওয়ান্টেড টু টাচ হার হ্যান্ড, আই কুড নট ডু সো। এটাই কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। একটু মানেটা বোঝার চেষ্টা করো, জটিল বানাতে বলছে। আই ওয়ান্টেড টু টাচ হার হ্যান্ড, আমি চেয়েছিলাম তার হ্যান্ডটাকে টাচ করব। আই কুড নট ডু সো, কিন্তু আমি ওটা পারিনি করতে, তাই তো? তাহলে যদিও আমি চেয়েছিলাম, কি করতে হবে? কমপ্লেক্স, তাই তো? তাহলে কোনটা হবে? তো
তো বি বি যদি উত্তর হয় তাহলে দেখো আই ওয়ান্টেড টু টাচ হার হ্যান্ড, আই ওয়ান্টেড টু টাচ হার হ্যান্ড, আই কুড নট ডু সো, আই কুড নট ডু সো, ফুল স্টপ উঠে গিয়ে কমা হলো। দেখো শুধুমাত্র অল দো আনলাম, যদিও। হ্যাঁ, এই বাকি অপশানগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। ইনস্পাইটটাও, ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও বোঝায়। তো অল দো, যদিও, যদিও আমি চেয়েছিলাম তার হাত ধরতে, আমি পারিনি। ব্যাস, একটু কমপ্লেক্স হলো এটা, যদিও এরকম। দ্য বেল ক্ল্যাংড, দ্য ট্রেন মুভড অফ, তাহলে বেল বাজলো, ট্রেন এগোলো। তো এই ধরনের সেন্টেন্স সিম্পলে করতে দিলে আমাদেরকে হ্যাভিং করতে হবে। এই যে এখানে ক্ল্যাংড ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, আর এখানে ক্ল্যাংড ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, যেহেতু আমি হ্যাভিং ওয়ার্ডটা ইউজ করেছি। দ্য বেল হ্যাভিং ক্ল্যাংড, বাদ বাকি যা আছে তাই থাকবে। দেখো জয়নিংয়ের ক্ষেত্রে একটা অংশ পুরো সেম থাকে, পরবর্তী কথাটা, ঠিক আছে। দ্য ট্রেন মুভড অফ, দ্য ট্রেন মুভড অফ সেম আছে, এখানটা শুধু কমা হয়েছে, আর এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে। সাবজেক্ট দ্য বেল আর দ্য ট্রেন দুটো তো আলাদা, দুটো আলাদা মানে দুটোকেই রাখতে হবে। তাহলে দ্য বেল আমি লিখলাম, আর এই ধরনের সেন্টেন্স আমরা হ্যাভিং ইউজ করব। হ্যাভিং তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে ক্ল্যাংড ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এখানে ক্ল্যাংড ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে। একই জিনিস এখানে থার্ড ফর্মে জিনিসটা বসবে। এরকমভাবে জিনিসগুলো করতে হবে। I saw her at the station, I never forgot her face. কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। I saw her at the station, I never forgot her face. তাহলে সিন্স মানে পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, তো সিন্স দিয়ে আমরা করবো, কমপ্লেক্স করতে বলছে। বাকিগুলো কোনো কমপ্লেক্সিটি নেই, বাকিগুলোর মধ্যে কোথাও কোনো জটিলতা নেই, একমাত্র এটাতে জটিল বানানো হয়েছে। তাহলে আই স হার অ্যাট দ্য স্টেশন, আই স হার অ্যাট দ্য স্টেশন, এটা হয়ে গেল কমা। আই নেভার ফরগট হার ফেস, আই নেভার ফরগট হার ফেস। খুব সামান্য চেঞ্জ করেই কমপ্লেক্স করা যায়, শুধুমাত্র সিন্স মানে যেই আমি তাকে ওই স্টেশনেই দেখেছিলাম, আমি তাকে ভুলতে পারিনি, তার ফেসটা আমি ভুলতে পারিনি। সি স্টুড দেয়ার, সি ওয়াজ লুকিং অ্যাট মি, সিম্পল করতে হবে। অপশানে হবে না, এটা কম্পাউন্ডে হয়ে রয়েছে, অপশানে এটা হবে না, অ্যান্ড দিয়ে এটা কম্পাউন্ড হয়ে রয়েছে, আমাকে করতে হবে সিম্পল। হোয়াইল দিয়ে এটা হবে না, এটা তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সিম্পল বলছে, এটা হবে উত্তর। এটাও হবে না, কারণ এখানে এটা হবে না, কারণ এখানে দেখো সি লুকড অ্যাট মি, এখানে সি ওয়াজ লুকিং অ্যাট মি, এটা হবে না। তো সি স্টুড দেয়ার লুকিং অ্যাট মি, দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে দুটো রিপিট হবে না, জয়নিংয়ে রিপিট হয় না। তাহলে আমি এটাকে প্রথমটাকে নিলাম, এটাকে কেটে দিলাম, তাহলে সি স্টুড দেয়ার, স্টুড দেয়ার, এখানে সি যদি না নিই তাহলে ওয়াজও নেব না, লুকিং অ্যাট মি, লুকিং অ্যাট মি। আই ওয়াজ আ কলেজ স্টুডেন্ট, আই ওয়াজ গোয়িং টু দেরা, কি করতে হবে, সিম্পল সেন্টেন্স। দেখো দু ধরনের কাজ, ঠিক আছে। তো আমি কলেজ স্টুডেন্ট, আমি দেরাদুনে যাচ্ছিলাম, তো আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি দেরাদুনে যাচ্ছিলাম। তো আগের পরের যদি ঘটনা বলি তাহলে এটা আগের ঘটনাটা পরের ঘটনা। যে কাজটা প্রথম হয় তার ভার্বের সাথে আইএনজি করতে হয়, যদি সেরকম ভার্ব না পাই এবং ভার্বটা যদি বি ভার্ব হয় তাহলে বিং করতে হয়। আচ্ছা, আই, এখানেও আই, তার মানে সাবজেক্ট দুটোতে একই রয়েছে, তাহলে একটা নেব আর একটা নেব না। তাহলে যেহেতু এটাকে আমি বিং করলাম, তাহলে এখানে সাবজেক্টটা নেওয়ার দরকার নেই। বিং আ কলেজ স্টুডেন্ট, বিং আ কলেজ স্টুডেন্ট, ফুল স্টপটা হয়ে গেল কমা, এদিকে যা আছে এদিকে তাই থাকলো। আমরা সিম্পল সেন্টেন্স এর আগেও শিখেছিলাম যে দুটো কাজ, একটা কাজ আগে হলে তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি করতে হয়। ভার্বের ফার্স্ট ফর্ম তো সেরকম নেই, এখানে বি ভার্ব রয়েছে, তাই বি ভার্বকে আমরা বিং করব। যদি ইজ থাকতো তবুও বিং করতাম, আর থাকলেও বিং করতাম, ওয়ার থাকলেও বিং করতাম। 12 নম্বরও আমরা করেছি, 13 থেকে 20 পর্যন্ত। দ্য ট্রেন হ্যাভিং স্টার্টেড, আই ওয়েভড টু হার, তাহলে ট্রেন স্টার্ট হয়েছিল, আমি হাত নাড়িয়েছিলাম, ঠিক আছে। দেখো দুটো আলাদা আলাদা অংশ, আই ওয়েভ টু হার, এটা তো একটা আলাদা অংশ বোঝাই যাচ্ছে, এটাকে যেমন আছে তেমন লেখো, শুধু এটাকে একটু স্ট্রাকচারাল ঠিকঠাক করে নাও। দেখো হ্যাভিং স্টার্টেড আছে, আমরা ওই এর আগে একটা করলাম ওরকম, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ওটাকে আমরা হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম করেছি, তাহলে এটাকেও ভার্বের সেকেন্ড ফর্ম বানাতে হবে। তাহলে এটা অরিজিনালি স্টার্টেডটাই হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য ট্রেন স্টার্টেড, আই ওয়েভ টু হার, আর কিছু এখানে করার নেই। I was determined to find out
হু সি ওয়াজ। ঠিক আছে, স্প্লিট ইন্টু টু সেন্টেন্স, তাহলে স্প্লিটিং করতে হবে। হু সি ওয়াজ, বলো একটা অংশ আগে আলাদা করে নাও। আই ওয়াজ ডিটারমাইন্ড টু ফাইন্ড আউট হু, আচ্ছা হু সি ওয়াজ। দেখো এখানে দুটো আলাদা করা যায়, এই অংশটাকে আমরা প্রশ্নবোধক বানাবো। প্রশ্নবোধক বানাতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, এটা একটা আলাদা অংশ হয়ে গেল। এই যে বলছে না হু সে ওয়াজ সে কে, এবং এটাকে যদি ভালো করে আমি বানাই তাহলে এটা প্রশ্নবোধকই হওয়ার মতো। আর এটা হচ্ছে আলাদা একটা পার্ট। আই ওয়াজ ডিটারমাইন্ড টু ফাইন্ড দ্যাট আউট। সি ওয়াজ আ লনলি গার্ল সিটিং অল বাই হারসেলফ। তাহলে দুটো অংশ, তাহলে সি ওয়াজ আ লনলি গার্ল, এটা তো আলাদা হয়েই রয়েছে। এবার দেখো এই অংশটার মধ্যে সাবজেক্ট নেই, সাবজেক্ট বসিয়ে দাও। বসে কে আছে? এই মেয়েটাই তো বসে আছে, তাহলে এখানে সি বসিয়ে দাও। এখানে ভার্বের আইএনজি আছে, তাহলে তার আগে একটা হেল্পিং ভার্ব বসালেই তো তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যেহেতু এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, তাই এটাও পাস্ট হবে। তাহলে পাস্টে সি যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে, প্লুরাল হলে আর বসবে। দো সি ওয়াজ পুয়ার সি হ্যাড আ গ্রেস। আচ্ছা দেখো সি ওয়াজ পুয়ার, এটা একটা অংশ, যে দো দিয়ে এটাকে কানেক্ট করা হয়েছিল, জয়েন করা হয়েছিল, তো কেটে দিলাম। সি ওয়াজ পুয়ার সি হ্যাড আ গ্রেস, যেহেতু এখানে দো ছিল তাই আমরা বাট ইউজ করতে পারি। যেহেতু এখানে যদিও সে গরিব, তাহলে যদিও ছিল তাই আমরা লিখলাম সে গরিব কিন্তু, তাহলে সেন্সটা একই থাকছে। যদি বাট আমাদের মিস হয়ে যায় তাতেও সমস্যা নেই। হ্যাঁ, গ্রেস মানে একটা সৌন্দর্যের একটা ব্যাপার, গ্রেসফুল, ভালো। বি, সি ওয়াজ পুয়ার বাট সি হ্যাড আ গ্রেস, সি ওয়াজ পুয়ার সি হ্যাড আ গ্রেস। এখানে বিটা হবে না, যে বললাম যেহেতু দো আছে, একটু এটা শুনতে বেশি ভালো লাগছে। তা নাহলে এটা তো একটা আলাদা ছাড়া অংশ হয়ে গেল, কানেক্ট ঠিক হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দিই, মানে আমার মতে এটাও হয়, তো এটাকে তাহলে নেওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা কারেক্ট অ্যান্সার রয়েছে। হ্যাঁ, তো এটাকেই তাহলে আমরা নিই। ঠিক আছে, একই টাইপের দুটো হয়, এটা বি হচ্ছে আমাদের উত্তর। আই ওয়াচড হার আনটিল দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এটাকে আমাদেরকে আলাদা করতে হবে। দ্য ট্রেন, এই যে আনটিল, এটা হচ্ছে একটা কানেক্টর, তাহলে এটা হচ্ছে একটা অংশ, এটাকে লিখে দিই দ্য ট্রেন লেফট দ্য স্টেশন। আই ওয়াচড হার, যেহেতু আনটিল কথাটা ছিল তাই আমরা আনটিল কথাটা দিয়ে দেন লিখে দেবো, তাহলে একটা সেন্স বজায় থাকছে ঠিকঠাক। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, আই ওয়াচড হার আনটিল দেন, ততক্ষণ আমি ওয়াচ করে যাচ্ছিলাম, সেন্সটা ঠিক থাকে। দ্য গার্ল হু হ্যাড দ্য বাস্কেটস মুভড অ্যাওয়ে, তাহলে দ্য গার্ল মুভড অ্যাওয়ে, তাই তো? তো এটা একটা স্বাধীন একটা অংশ। আচ্ছা, তাহলে মেয়েটার কি আছে? মেয়েটার বাস্কেট আছে, তাহলে দ্য গার্ল, হু লেখার দরকার নেই, হ্যাড দ্য বাস্কেটস, কারণ হু দিয়ে এটাকে জটিল করা হয়েছে, হু সরিয়ে দেবো। দ্য গার্ল হ্যাড দ্য বাস্কেটস। আচ্ছা, মুভ অ্যাওয়ে, কে মুভ অ্যাওয়ে করেছিল? এই গার্লই তো করেছিল, যেহেতু গার্ল একবার ইউজ করেছি তার পরিবর্তে একটা প্রোনাউন সি বসিয়ে দেবো, সি মুভড অ্যাওয়ে। আই ওয়ান্টেড টু ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি টু সি হার, দুটো সেন্টেন্স করতে হবে। আচ্ছা, কি করব? আচ্ছা, আই ওয়ান্টেড টু ব্রেক মাই জার্নি, আবার আই ওয়ান্টেড টু সি, আমার ওই দাদিকেও আমি তো দেখতে চাইছি, মানে তাকে দেখতে চাইছি, দাদিকে নয়, ওই মেয়েটাকেও তো দেখতে চাইছি। আচ্ছা, যাই হোক, আই ওয়ান্টেড টু সি হার, আর এটা হচ্ছে আই ওয়ান্টেড টু ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি। তো সো দিয়ে একটা কানেকশন ঠিকঠাক থাকবে, সো দিয়ে এটা করা উচিত না, এটা ভুল মনে হচ্ছে, এ হবে না, এটা কি স্প্লিট এ হবে না, বিটাই ভালো লাগছে। আই ওয়ান্টেড টু ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আই ওয়ান্টেড টু সি হার, এটা দুটো আলাদা সেন্টেন্স হলো, এটা ঠিক হচ্ছে না, এটা তো। তারপরে কামিং আউট অফ দ্য স্টেশন আই লুকড ফর হার, আচ্ছা দুটো সেন্টেন্স করতে হবে।
আচ্ছা, আই লুকড ফর হার, এটা একটা আলাদা স্বাধীন একটা অংশ। আচ্ছা, কামিং আউট অফ দ্য স্টেশন, দেখো লুকড এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাকেও পাস্টে করতে হবে। তাহলে কামিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে কাম, কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। আচ্ছা, স্টেশনে যে এসেছে সেই তো লুক করছে, তাই না? তাহলে এখানেও যে সাবজেক্ট, এখানেও একই সাবজেক্ট, তাহলে আই, তাহলে আই কেম আউট অফ দ্য স্টেশন, আউট অফ দ্য স্টেশন আই লুক ফর হার, তাহলে অপশান এ হবে অ্যান্সার। আচ্ছা, এবার ন্যারেশন, ন্যারেশন আমাদের 21 হয়ে গেছে, 22ও হয়ে গেছে 23 থেকে। দেখো, দ্য গার্ড সেইড দ্য ট্রেন ইজ লিভিং, ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জের থেকে সহজ আর কি হয়, অপশান এলিমিনেট করেই আমরা করতে পারি। দেখো সেইড আছে, আচ্ছা প্রথম আমরা যেটা দেখব ন্যারেশনে, এখানে ভার্বের পরিবর্তন হবে, ইজ আছে, তাই তো? তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাহলে এই ওয়াজ ওয়্যার এই দুটোতে আছে, এই দুটোর মধ্যে হতে পারে, এটা হবে না। আচ্ছা, টোল্ড কি হবে? টোল্ড হবে না। কেন হবে না? হবে না, সেইডের পরে টু থাকলে তবেই টোল্ড হয়, টু যদি না থাকে টোল্ড হবে না, তাহলে একটাই অপশান থাকছে সি। আচ্ছা, সি সেইড আই ডু নট ওয়ান্ট টু সেল এনি মোর বাস্কেটস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডু ডাজ থাকলে আমাদের ডিড হবে, তো ডিড এটাই আছে, ডিড এটাই আছে, ঠিক আছে। আচ্ছা, সি সেইড দ্যাট, আচ্ছা এবার দেখো আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে? সাবজেক্ট, সাবজেক্টে আছে সি, সি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি, যেটা এখানে রয়েছে কিন্তু এখানে সেটা নেই, তাহলে এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ন্যারেশনের দু একটা জায়গা জাস্ট তাকালেই করা যাবে। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, আই আস্কড দ্য গার্ল। আচ্ছা দেখো, তাহলে ওই যে বললাম অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার হয়, তাহলে এখানে আছে ওয়াজ, এখানে ওয়্যার, এখানে ইয়ে, ঠিক আছে, তো এই তিনটে হতে পারে, এটা তাহলে হবে না। আচ্ছা, প্রশ্নবোধক আক্সড ছিল, তাহলে আক্সড, আক্সডই তো থাকবে, তাই তো? তাহলে আক্সড এখানে আছে, আক্সড এখানে আছে, এখানে তো নেই, তাহলে এটাও কাটা। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। দেখো কম্পেয়ারে আমরা দেখতে পাচ্ছি এখানে সি আছে, এখানে ইউ আছে, আমি দেখি কোনটা সঠিক। আচ্ছা, এখানে প্রোনাউন কি? ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য গার্ল, আই আক্স দ্য গার্ল, আই হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট, দ্য গার্লে কি আছে? একটা মেয়ে রয়েছে, তাহলে মেয়ের পরিবর্তে প্রোনাউন সি আসবে, তাই তো? তাহলে এখানে সি রয়েছে, এখানে নেই, তাহলে এটাও কাটা হয়ে গেল, এটা সঠিক। আচ্ছা, ন্যারেশনে শ্যাল উইল থাকলে কি হয়? শ্যাল উইল থাকলে উড হয়, শুড উড না, উড হবে, এখানে উড আছে, এখানে উড আছে, এখানে উড আছে, তাহলে এটা হবে না। আচ্ছা দেখো, সেইট টু তো নেই, তাহলে সেইট শুধু রয়েছে, তাহলে সেইট সেইটই থাকবে, এখানে সেইট আছে, এখানে সেইট আছে, তাহলে এই দুটো হতে পারে, এইটা হবে না। আচ্ছা, এবার আর কি দেখতে পারি? দেখো এবার দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি দেখি কি আলাদা আছে। আই সেইড দ্যাট, আই সেইড দ্যাট, আই উড লুক ফর হার, এখানে আই আছে, এখানে আছে হি। আচ্ছা, তাহলে প্রোনাউনটা দেখি, প্রোনাউনে কি আছে? আই, কোন পার্সন? ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে? সাবজেক্ট, সাবজেক্টে আই আছে, আই এর সাবজেক্টিভ ফর্ম কি হয়? আই হয়, তাহলে আই হবে, আই এখানে আছে, এখানে আই নেই, এটা সঠিক। দ্য স্টেশন মাস্টার সেইড নো গার্ল এভার সেলস বাস্কেটস হেয়ার। আচ্ছা দেখো, এখানেও দেখো সেইডের পরে টু নেই তো, শুধু সেইড আছে, তাহলে টোল্ড তো হবে না, এখানে টোল্ড আছে, এটা কাটা হয়ে গেল। আমি উত্তরটা আগে দেখবো না, আমি আগে দেখবো কিভাবে উত্তরে যাওয়া যায়। আচ্ছা দেখো সেলস, তো সেলস থাকলে আমরা কি করব? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাহলে সোল্ড হবে, এই দুটোর মধ্যে আছে সোল্ড, এটাতে তো নেই, তাহলে এটাও বাদ চলে গেল। আচ্ছা, এবার যে দুটো রইলো তার মধ্যে কম্পেয়ার করব। দ্য স্টেশন, মাস্টার মাস্টার, সেইড সেইড, দ্যাট দ্যাট, নো গার্ল নো গার্ল, এভার এভার, বাস্কেটস বাস্কেটস, হেয়ার দেয়ার, তো আমাদের এখানে হেয়ার রয়েছে, হেয়ার থাকলে কি হয়? দেয়ার হয়, তাহলে ধরা পড়ে গেল, সি হচ্ছে আমাদের কারেক্ট, বি কাটা। আমি যেভাবে উত্তরের কাছে যাওয়ার চেষ্টা করছি এভাবে সবাই চেষ্টা করবে উত্তরের কাছে যাওয়ার। দেখো যদি প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন হয়, তাহলে শুরুতে যদি হেল্পিং ভার্ব থাকে ইফ দিয়ে শুরু হয়,
আর শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে ডাব্লিউএইচ ওয়ার্ডই হয়। তাহলে এটা হেল্পিং ভার্ব, এই যে ডু ডাজ ডিড এগুলো সব হেল্পিং ভার্ব। তাহলে এই হেল্পিং ভার্বগুলো থাকলে ইফ দিয়ে শুরু হবে, মানে ইফ দিয়ে কানেকশন হবে, কানেক্ট হবে। এখানে দেখো ইফ আছে, এখানে ইফ আছে, ঠিক আছে, এখানে ইফের আগে আবার দ্যাট আছে, তো এটা হবে না। আর এখানে ইফ আছে, নেই, তাহলে এই দুটোর মধ্যে হবে। এবার কম্পেয়ার করি, এখানে পুরো সেম, এখানে আই আই ঠিক আছে, এখানে ওয়ান্টেড আছে, এখানে ওয়ান্ট আছে। আমরা দেখতে পাচ্ছি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হয়, ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম এখানে রয়েছে, এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম নয়, তাহলে এটা কাটা, এটা সঠিক। আই সেইড আই মাস্ট গো নাও। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, সেইড থাকলে টোল্ড হবে না, তাই তো, তাহলে এখানে টোল্ড আছে, এটা আগেই কাটা। আচ্ছা এবার দেখো, এবার 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 আচ্ছা আচ্ছা, নাও থাকলে কি হয়, দেন হয়, নাও থাকলে দেন হয়, এখানে দেন আছে, এখানে দেন আছে, এখানে নাও আছে, এটা তাহলে কাটা। এবার এই দুটোকে কম্পেয়ার করি কতটা সেম রয়েছে। এখানে মাস্ট আছে, এখানে হ্যাড আছে। দেখো যখন মাস্ট থাকবে তখন হ্যাড আসবে ন্যারেশন চেঞ্জে, ঠিক আছে, তো এই জন্য হ্যাড আসবে, হ্যাড টু, ব্যাস এটা হচ্ছে সূত্র, মাস্ট থাকলে হ্যাড আনতে হবে, আর কিছু না, এটা মনে রাখো। মাস্ট গো নাও, তাহলে হ্যাড টু, মাস্ট থাকলে আমরা হ্যাড টু আনবো, এটা হচ্ছে একটা সূত্রের মধ্যে পড়ে, মাস্টের পরিবর্তে হ্যাড টু আসে। সি হুইসপার্ড আই উইল বি ওয়েটিং। আচ্ছা দেখো কি করব, আচ্ছা শ্যাল উইল বি ভার্বের আইএনজি থাকলে আমাদের কি করতে হয়, ওই যে শ্যাল উইল থাকলে আমাদের কি করতে হয়, উড আনতে হয়। উড এখানে আছে, উড এখানে আছে, এখানে নেই, এখানে, ও এখানে উড আছে, উড এখানেও আছে, এখানে নেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আচ্ছা হুইসপার্ড আছে, তো হুইসপার্ড থেকে ওখানে সেইড হতে পারে না, তো এখানে সেইড আছে, এই অপশনটা হবে না। আচ্ছা এবার একটু ভালো করে দেখতে হবে, দেখো শ্যাল উইল থাকলে কি হয়, উড, তারপরে বাদবাকি যা আছে তাই হবে, বাদবাকি কিছু পরিবর্তন হয় না। এই যে উড বি ওয়েটিং, এখানে উড বি ওয়েটিং, এখানে উডের পরে হ্যাভ চলে এসছে, তাহলে এই অপশনটা হবে না। শ্যাল উইল থাকলে উড হবে, এই উইলের জায়গায় শুধু উড হবে, বাদবাকি যা আছে তাই থাকবে, তাহলে উড হলো, বাদবাকি যা আছে তাই থাকলো, উড হলো, বাদবাকি যা আছে তাই থাকলো, কিন্তু এটা তো আগেই কাটা ছিল, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এবার আমরা, আচ্ছা 31 হয়ে গেছে তাই তো, 31 হয়েছে, 32 হয়েছে, 33-এ যাব, কারেকশান করতে হবে, এটা তো ভীষণ সোজা যদি গ্রামারের বেস ঠিক থাকে। দেখো কারেক্ট করতে হবে, দেখো হ্যাভ, হ্যাভ সি আছে, এ কথা না, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই তো, তো হ্যাভ হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম কই, এখানে আছে, এখানে আছে, কিন্তু এটা উত্তর হবে না, কেন হবে না, এখানে লাস্ট ইয়ার আছে, লাস্ট ইয়ার থাকলে পাস্ট টেন্স হয়, আর হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট পারফেক্ট, তো পাস্ট করতে হবে, তাহলে এটা পুরোটাই ভুল, এটার পাস্ট ফর্ম হচ্ছে স, এই সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তাই এটা কারেক্ট। আচ্ছা সি ডিড নট, দেখো হ্যাড, ডিডের পরে হ্যাড কখনো আসবে না, ডিডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, হ্যাড ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডিডের পরে ফার্স্ট ফর্ম কোনটায় রয়েছে, এখানে আছে, এখানে তো নেই, ঠিক আছে, আমরা ফার্স্ট ফর্ম হিসেবে হ্যাজকে নেবো না, হ্যাভকে নিতে হবে, ঠিক আছে, হ্যাজ যায় না, আর এটা তো ভুলই আছে, তাহলে এটা কারেক্ট। সি ওয়াজ লুকিং অন হার, দেখো লুকের সাথে সবসময় অ্যাট হয়, এটা ফিক্সড প্রিপোজিশন, তাহলে এই যে অ্যাট এখানে আছে, বাদ বাকি কোথাও নেই, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, লুকড অ্যাট, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, তাই লুকিং অন হয় না, লুকিং অ্যাট হবে। দ্য গার্ল ওয়াজ মোর বিউটিফুল, দেখো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, ভালো করে শুনবে, কেউ কথা বলছে, আর বিউটিফুল আর এটাও তো কম্পারেটিভ হয়ে গেল, তো ডবল কম্পারেটিভ হয় না, একের বেশি সিলেবেল থাকলে, একের বেশি সিলেবেল থাকলে তখন লাস্টে ইয়ার যুক্ত হবে না, বিউ একটা সিলেবেল, টি 2 নম্বর সিলেবেল, ফুল 3 নম্বর সিলেবেল, তাহলে বিউ টি ফুল একের বেশি সিলেবেল হয়ে গেল,
তাহলে এগুলোর শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা যাবে না, এগুলো শুরুতে মোর আনতে হবে কম্পারেটিভের জন্য, আর সুপারলেটিভের জন্য মোস্ট আনতে হবে। তো এটাকে বিকৃত করা হয়েছে, বিউটিফুল আর হবে না, তাহলে বিউটিফুল হবে, তাহলে মোর বিউটিফুল, বাদ বাকি আর কোনোটাতে নেই, এটা হচ্ছে সঠিক। আই ব্রেকড মাই জার্নি অ্যাট দেওলি, সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে, ভুল কোথায় আছে দেখো, ব্রেকড বলে কিছু হয় না, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, ব্রেকড বলে কিছু হয় না, তাহলে অপশন এ ইজ কারেক্ট। সি স্টুড সাইলেন্ট অন দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা দেখো কি হবে, দেখো সাইলেন্ট এই ওয়ার্ডটা অ্যাডভার্ব, কেন, কারণ সে কিন্তু সাইলেন্ট নেই, তার তার দাঁড়িয়ে থাকাটা হচ্ছে সাইলেন্ট, সে সাইলেন্ট নয়, সে তো নড়াচড়া করতো, তাহলে সাইলেন্ট হলো না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে সে শান্ত নয়, তার দাঁড়িয়ে থাকাটা শান্ত, সাইলেন্ট। তাহলে ভার্বের জন্য যে আসে তাকে বলে অ্যাডভার্ব, আর এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত করতে হয়, বোঝা গেল? তাহলে সেন্টেন্সটা গঠন ঠিক হয়নি, স্টুড সাইলেন্ট হয় না, স্টুড সাইলেন্টলি, যেটা একমাত্র এখানে আছে, বাদ বাকিতে নেই। ইচ অফ দ্য বাস্কেটস ওয়ার মেড অফ কেন, যখন ইচ থাকবে তখন সেটা সিঙ্গুলার হয়, ভার্বের ফার্স্ট ফর্ম, কি বলছি, ভার্বের ফার্স্ট ফর্ম সিঙ্গুলার ভার্ব বসবে, ওয়ার তো প্লুরাল ভার্ব, তাই তো, তাহলে ওয়াজ হবে, ওয়াজ কোথায় আছে এইখানে, এটা হচ্ছে কারেক্ট, বাদ বাকি দেখো সবকটাই প্লুরাল। দ্য ট্রেন স্টার্ট, দেখো ট্রেন এবং স্টার্ট কখনোই হতে পারে না, ঠিক আছে, তো স্টার্ট হবে না। আচ্ছা তাহলে কি হবে, কি হবে, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে, সেটা হতে পারে, অথবা ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম মানে এটা প্লুরাল, প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হতে হবে, সাবজেক্ট তো সিঙ্গুলার, মানে ভুল কিন্তু সাবজেক্ট হয় না, ভুল হয় ভার্ব। আমরা ভাবতে পারি কেন এটাকে আমি ঠিক ভাবি না, এটাকে প্লুরাল করে দিই না, হবে না, সাবজেক্ট সবসময় নিজের ঠিক, ঠিক আছে, ভার্ব হচ্ছে ভুল। আচ্ছা তাহলে সাবজেক্টের পরে ভার্বের আইএনজি দুম করে আসে না, হেল্পিং ভার্ব ছাড়া, তাহলে এটা কাটা, এখানেও দেখো এরকম রয়েছে, তাহলে এটাও কাটা। আচ্ছা এখানে দেখো ওয়াজ ওয়ারের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আসে না, ওয়াজ ওয়ারের পর ভার্বের আইএনজি আসতে পারে, অথবা ভার্বের থার্ড ফর্ম আসতে পারে, ভার্বের ফার্স্ট ফর্ম আসতে পারে না, এটাও তাহলে কাটা, অপশান এলিমিনেট করলে এটাই সঠিক, এটা স্ট্রাকচার সঠিক, এই যে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। বুঝতে পেরেছি সবাই, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা তোমরা যারা ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো। পরের দিন তাহলে কি থাকবে, স্ট্রং রুটস, স্ট্রং রুটস পুরোটা পড়া থাকবে, ঠিক ওরা যেরকমভাবে পড়া দিচ্ছে তোমরাও ঠিক এরকমভাবে নিজেদেরকে বাড়িতে এবার রিভাইজ করো, স্ট্রং রুটসটা আরেকবার ভালো করে নোটসটা পড়ো, করে নিজে নিজে উত্তর করার চেষ্টা করো, প্রশ্ন লিখে দেখো তুমি পারো নাকি, ঠিক আছে? আর সেট তো তোমাদের দেওয়া হচ্ছে বা হয়েছে, যেখানে তুমি একটা প্রশ্ন 4টে অপশান উত্তর পাবা না, উত্তরটা তুমি শেষে পাবে, তো উত্তর না দেখে প্রশ্ন দেখে দেখে উত্তর সঠিকটা করার চেষ্টা করো, তারপর উত্তর দেখে মিলিয়ে নাও, এইভাবে রিভাইজ করো, ঠিক আছে? আর পরের দিন তাহলে স্ট্রং রুটসের গ্রামারগুলো নিজেরা আগে চেষ্টা করবে, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে, তারপরে ক্লাসে আসবে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেখানে প্রশ্ন থাকবে উত্তর থাকবে না, তোমরা উত্তর করার চেষ্টা করবে, আমি ক্লাসে বুঝিয়ে দেবো কোনটা উত্তর হবে এবং কেন ওটা উত্তর হলো, ঠিক আছে? এরকমভাবে পরপর ক্লাস করো, আমাদের এরকম গ্রামারের 5টা ক্লাসের পরে আমরা সেট প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলেই তোমরা পরীক্ষায় সম্পূর্ণটা পারবে, খুব ভালো পরীক্ষা হবে, ঠিক আছে? আমাদেরকে কিন্তু থার্ড সেমিস্টার ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই কিন্তু ফোর্থ সেমিস্টারে বেশি নাম্বার পেলে ওভারঅল বেশি নাম্বার হবে, ঠিক আছে? এবং এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের বছর, এই নাম্বারটাই কিন্তু আমাদের রেজাল্টে অ্যাড হবে, যে রেজাল্টটা আমাদের থেকে যাবে সারা জীবন।